আগামী 18 মাসের মধ্যে যেন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার নিজ অফিসে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন সেনাপ্রধান। সেই সাক্ষাৎকারের ভিত্তিতেই একটি প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। সাক্ষাৎকারে সেনাপ্রধান জানিয়েছেন, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। সাক্ষাৎকারে তিনি বলেন, আই উইল স্ট্যান্ড বিসাইড হিম কাম হোয়াট মে সো দ্যাট হি ক্যান অ্যাকমপ্লিশ হিজ মিশন। অর্থাৎ আমি তার পাশে থাকব যাই হোক না কেন, যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন। এছাড়া সামরিক বাহিনীকে কিভাবে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখা যায় সে বিষয়ক একটি রূপরেখাও দেন জেনারেল ওয়াকার। তিনি বলেন, এটা কেবল তখনই ঘটতে পারে যখন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার কিছুটা ভারসাম্য থাকে, যেখানে সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে। উল্লেখ্য, বাংলাদেশের সশস্ত্র বাহিনী বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করে, যা সাধারণত প্রধানমন্ত্রীর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। সেনাপ্রধান যে ব্যবস্থার কথা বলছেন তা করতে সংবিধান সংশোধন করতে হবে। রয়টার্স জানায়, সংস্কারের মাধ্যমে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্রের উত্তরণ ঘটা উচিত বলে মনে করছেন সেনাপ্রধান। তবে সেজন্য ধৈর্য ধরার প্রয়োজনীয়তার উপরও জোর দেন তিনি। এছাড়া প্রধান উপদেষ্টার সাথে নিজের ভালো সম্পর্কের কথা উল্লেখ করে সেনাপ্রধান জানান, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি প্রতি সপ্তাহে সাক্ষাৎ করেন। অস্থির সময়ের পর দেশকে স্থিতিশীল করার জন্য সরকারের প্রচেষ্টাকে সমর্থন দিয়ে যাচ্ছে সেনাবাহিনী।